আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ব্লগটা হতে যাচ্ছে একদম স্পেশাল, কারণ আমি এখন মালদ্বীপে। আর এখানে আমি নিয়েছি মাত্র $50 একটি ডে ট্যুর। কিন্তু ভাই, টাকা যতই কম হোক, অভিজ্ঞতা কিন্তু তার থেকে অনেক গুণ বেশি। সকালে বের হয়ে চলে গেলাম শার্ক বেতে। অবিশ্বাস্য পরিষ্কার পানি, নিচে শান্তভাবে ঘুরে বেড়াচ্ছে হাঙর একদম লাইভ সামনে। তারপর সাদা স্যান্ডব্যাংক, চোখের সামনে ডলফিন শো আর হাঙরের সাথে দারুণ স্নোরকলিং অভিজ্ঞতা। সব মিলিয়ে দিনটা ছিল পুরাই অ্যাডভেঞ্চারে ভরা। এরপরে ঘুরে দেখলাম ফুলিদো আইল্যান্ড, লোকাল লাইফ, সুন্দর বিচ আর রিল্যাক্স ভাইব। সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। কিন্তু থামুন, সবচেয়ে মজার অংশটা এখনও বাকি। দিনের শেষে আমরা গিয়েছিলাম মাত্র $15 একটি লোকাল ক্যান্ডেল লাইট ডিনারে। বিশ্বাস করেন ভাই, এত আইটেম, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত কম দামে, মানে বাজেটের মধ্যে পুরাই লাক্সারিয়াস ফিলিং। সব মিলিয়ে পুরো ট্যুরটা ছিল একদমই না ভোলার মতো। তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন, কারণ মালদ্বীপকে আজকে আপনাদের জন্য একদম নিজের মতো করে দেখাতে চলছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটা মালদ্বীপ সিরিজের নতুন ভিডিওতে। আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো ওয়াটার অ্যাক্টিভিটিস। আর ওয়াটার অ্যাক্টিভিটিস কিন্তু মালদ্বীপের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা থিং। সেটা হচ্ছে আপনি পানিতে যাবেন, ডলফিনের সাথে খেলা করবেন, শার্কের সাথে খেলা করবেন, রঙিন মাছ দেখবেন, স্যান্ড ব্যাংকে যাবেন, ড্রোন ফুটেজ নেবেন। তো প্রচুর পরিমাণ কিন্তু চিল হয় এইটা ট্রিপে। অনেকজন পরিচিত অপরিচিত মানুষ থাকে, চিল হয়। তো আজকে কিন্তু আমরা 3 জন চলে যাচ্ছি। আমরা একটা হাফ ডে ট্যুর নিয়েছি বিকাল 3:30 থেকে 4টা পর্যন্ত। আর এখন হচ্ছে ঘড়িতে সময় 9:45। আমাদের ট্রিপ হচ্ছে 9টার দিকে। আমরা এগিয়ে যাচ্ছি জেটি ঘাটের দিকে। আমরা আপনাদেরকে আজকে ফুল ট্রিপটাই দেখানোর চেষ্টা করব, এবং কোথায় কোথায় যাচ্ছি, কীরকম এক্সপিরিয়েন্স পাচ্ছি, কেমন খরচ হলো, কীভাবে বুকিং দিবেন, সব কিছুই থাকবে আমাদের আজকের ভিডিওতে। এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে এখন থেকে। অ্যান্ড দেখেন, মালদ্বীপের আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর এবং একদম ক্লিন। যদিও একটু ক্লাউডি, আকাশটা তেমন ক্লিয়ার না। সবাই কিন্তু চিল মোডে আছে আজকে। এবং আমরা যাচ্ছি আমাদের যে ট্যুর এজেন্ট আছে তার অফিসের দিকে। আমরা হচ্ছে এখন চলে আসলাম কিন্তু সল্ট বিচ ট্যুরের এজেন্সির সামনে। আমরা গতকালকে যেটা বুক দিয়ে গিয়েছিলাম, আমাদের রিপোর্টিং টাইম ছিল 9 o'clock, অ্যান্ড আমরা 15 মিনিট আগেই চলে আসছি। আমাদেরকে একটা ফর্ম দেওয়া হয়েছে, এটা ফিল আপ করতে হবে। তো আমরা কিন্তু মোটামুটি রেডি, প্র্যাকটিস করলাম। তারপরে জানি না কতটুকু কি, আমার তো পুরো বমি আইসা পড়ছে। ভাই হচ্ছে এখনও প্র্যাকটিস করে নেই ভয়ে, তাই পুরোই করছে। আমাদের সাথে আরও অনেক ভাইরা আছে, দেশি বিদেশি মিলে সবাই মিলে চলে যাচ্ছে এখন মালদ্বীপের সমুদ্রের মাঝখানে। তো আমরা মোটামুটি আমাদের শিপের এখানে চলে আসছি। তো মোটামুটি কিন্তু শিপে উঠে গেলাম, শিপ ছালে আবার শুক দিতেছি। আমরা কিন্তু এখন স্নরকেলিং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি মাপুসি থেকে। সো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন চলে আসছি মালদ্বীপের সমুদ্রের মাঝখানে। আর এই পাশে দেখতে পাচ্ছি স্যান্ড ব্যাংক। আর স্যান্ড ব্যাংকের ওইখানে কিন্তু একটা প্রাইভেট প্রপার্টি, অর্থাৎ হচ্ছে একটা ওয়াটার ভিলা আছে। তো আমরা ওইদিকে আসলে যেতে পারবো না, আর আমরা হচ্ছে এই স্যান্ড ব্যাংকটার এইদিকে থাকবো। আর পানির জাস্ট কালারটা দেখেন, একদম ক্লিয়ার পানি, নিচে সব কিছু দেখা যাচ্ছে। আর রোদের তীব্রতা কিন্তু আজকে অনেক। আর মালদ্বীপের একটা মজার জিনিস দেখলাম যে এখন কিন্তু অনেক উঠে গেছে, সূর্য একদম আকাশে, আরেক দিক দিয়ে আবার চাঁদ দেখা যাচ্ছে, মানে চাঁদ সূর্য একসাথেই দেখা যাচ্ছে। আর এখানে ছোট ছোট সুন্দর পাখি দেখা যাচ্ছে। ওয়াটারগুলো কিন্তু অনেক ক্লিয়ার। তো যারা কিনা মালদ্বীপ আসবেন অবশ্যই আপনারা ওয়াটার অ্যাক্টিভিটিস করার ট্রাই করবেন। আর আমাদের সাথে অনেকে হুলুমালেতে ছিল, তারাও কিন্তু ওইখান থেকেও হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটিস করা যায়। আমরা মাপুসিতে এসে করতেছি। আমরা স্যান্ডব্যাংকের পানির মধ্যে নেমে গেছি। আর এই যে দেখেন যে আমরা কিন্তু এই যে স্যান্ডব্যাংক, পিছনেই কিন্তু স্যান্ডব্যাংক। আর আমরা এই যে পানির মধ্যে হাঁটু পানি, পানিটা একটু দেখাই তো বন্ধু। আচ্ছা, এই হচ্ছে হাঁটু পানিতে, হাঁটু পানি, সেই ফিল ভাই, সেই ফিল, মানে অস্থির কিন্তু ফিলিংস আমাদের। কিন্তু আমাদের বোট, এই বোট থেকে এই যে সিঁড়ি দিয়ে নামতেছে, আমরা কিন্তু মাত্র সিঁড়ি দিয়ে নামছি। দেখেন, মানে দেখেন পানি একদম পরিষ্কার। আর এই হচ্ছে আমাদের বোট থেকে কিন্তু অনেকেই নামছে। দেখেন, এটা আমি চিন্তা করতেছি বাংলাদেশে নিয়ে যাব, মানে কোরাল জিনিসগুলো কিন্তু এখানে অনেক অ্যাভেলেবল, একদমই অ্যাভেলেবল। এইগুলো আপনারা নিয়ে ছোট ছোট গিফট করতে পারেন। ওকে, তো চমৎকার। আমরা কিন্তু এখন স্যান্ড ব্যাংকের দিকে আগায় যাচ্ছি। আর আমাদের এই প্যাকেজ প্রাইস হচ্ছে $60। আমাদের আশেপাশে সবাই $60ই পে করেছে, বাট আমাদের যে বাংলাদেশি ভাই ছিল উনি আমাদেরকে $50 করে দিছে, অর্থাৎ প্রায় 7,500 টাকার মতো অ্যাভারেজে পড়বে। আমরা কিন্তু হাঁটতে আমাদের ওই যে শিপ দূরে রেখে চলে আসলাম স্যান্ড ব্যাংকের কাছে। আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, ভ্রমণটা করলে বোঝা যায় না। দেখেন
শুয়ে আছি কোথায় জানেন? মাছ সমুদ্রে। আমাদের বাংলাদেশে যেটাকে বলে চর, বিদেশে এসে শুনি সেটাকে বলে স্যান্ডব্যাংক। এই চরের মধ্যে শুয়ে আছি, এক পাশে ঢেউ আরেক পাশে প্রাইভেট ভিলা, অনেক কিছু। জাস্ট পানির কালারটা একটু দেখেন কত হোয়াইট। এর মাঝখানে আবার হচ্ছে বিভিন্ন সময় মাছ চলে আসতেছে, কালারফুল মাছ। স্পেশালি যারা মালদ্বীপ ঘুরতে আসবেন আপনারা কিন্তু এই শার্ক বেটা নেওয়ার ট্রাই করবেন $50। আর এটাও যদি না হয় আপনারা $30 একটা আছে, সেই প্যাকেজটাও নিতে পারেন। চমৎকার। আসলে মালদ্বীপ প্রচুর এক্সপেন্সিভ, আমরা মোটামুটি ফকির হয়ে যাচ্ছি টাকা খরচ করতে করতে, বাট মজাও লাগতেছে। আর ওই পাশে দেখেন অন্য অন্য সিটি দেখা যায় আর অনেক। স্পেশালি যারা কিনা হচ্ছে ঘুরতে আসবেন মালদ্বীপে কিন্তু প্রচুর বিদেশি ট্যুরিস্ট, অর্থাৎ হচ্ছে ইউরোপ, আমেরিকা, আমাদের পাকিস্তান, ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আছে। আমাদের বাংলাদেশ থেকে স্পেশালি অনেক ট্যুরিস্ট আসে কিন্তু মালদ্বীপে। তো কি বলবো, জাস্ট এনজয় করেন আর ফিল নেন মালদ্বীপের। স্যান্ডব্যাংক থেকে কিন্তু আবার আমাদের হচ্ছে শিপটা ছেড়ে দিয়েছে আর এখন হচ্ছে আমরা যাচ্ছি স্নরকেলিং করতে শার্কের সাথে। জাস্ট দেখেন কি পরিমাণ হাঙর। আর আলহামদুলিল্লাহ আমরা এটা করলাম। Drowns the truth with things that are not real, and I really want us to be real with love, love that lasts in the past. আমরা কিন্তু আলহামদুলিল্লাহ প্রথমে অনেক কষ্ট হয়েছে, তারপরও করতে পারছি শার্কের সাথে স্নরকেলিং। আর মেইন প্রবলেমটা হচ্ছে আমরা তো আসলে লবণাক্ত পানিতে অভ্যস্ত না। নামলাম, প্রথমে একটু লবণ পানি গেলেও প্রচুর মানে জাস্ট বমি চলে আসছিল, চোখ জ্বালাপোড়া করতেছিল। যেই ভাইরা বোটে ছিল অনেক হেল্পফুল, অ্যান্ড তারা হচ্ছে আমাদেরকে মোটামুটি শিখে একদম হাতে ধরে বললে করায় নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। পানির নিচে একটা আলাদা জগৎ, কোরাল, ছোটো মাছ, বড়ো মাছ, হাঙর মাছ সব কিছু দেখলাম। ইনশাল্লাহ আর মালদ্বীপ আসি কিনা জানি না। তো আমরা কিন্তু চলে আসছি ফুলিদো আইল্যান্ডের কাছাকাছি। তো আমরা কিন্তু ফুলিদো আইল্যান্ডে চলে আসলাম, এখন লাঞ্চ করবো এখানে। আমাদেরকে হচ্ছে লাঞ্চ দিল, একটা জুস, ওয়াটার, একটা দেখি ফ্রাইড রাইস দেখতে পাচ্ছি। খুব সুন্দর। টেস্টটা কেমন লাগছে ভাই? হচ্ছে তো ফুলিদো আইল্যান্ডের নিয়মটা হচ্ছে এক গ্রুপ যাবে, তারপর আরেক গ্রুপ হচ্ছে ওইখানে গিয়ে এনজয় করতে পারবে। তো আমরা হচ্ছে এখন ফুলিদো আইল্যান্ডের পাশে এই দেখেন ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর ডাব হয়ে আছে। তো এই হচ্ছে আমরা এখন My cares behind, and now the time has passed. I see why we are lonely. Ooh, should've let me speed it up. তো আমরা কিন্তু হচ্ছে শার্কের সাথে আর হচ্ছে স্টিংরের সাথে এইখানে যে ছবি তোলার সেশনটা সেটা কিন্তু করে ফেললাম। অ্যান্ড এটা কিন্তু করার পর আনন্দটা, অনেক ভয় পেয়েছি, অনেক ভয় লাগতেছিল, বাট ফিল সো গুড নাও। ভাই শুয়ে পড়েন, শুয়ে পড়েন। সো ভিউয়ার্স, এখন আমরা হচ্ছে ফুলিদো থেকে চলে যাব মাফুসিতে। আর আমাদের এই ট্রিপটা মনে হয় আজকে এখানেই শেষ। দ্য ট্রিপ ইজ ক্লোজ হেয়ার। Oh, any chance to see dolphin? Maybe. On the way we are going to check a lagoon to see if there's any dolphins and then we'll go there. Okay. Slowly. তো আমরা ডলফিন এখনো দেখতে পাই নাই। এনি চান্স টু সি ডলফিন? ও তারা বলো 50-50, দেখা যাক। সো ভিউয়ার্স, আমরা কিন্তু হচ্ছে এখন বেলা প্রায় 7টা বাজে আর আমরা এখন যাচ্ছি আমাদের ফুটেজগুলো কালেক্ট করতে। আমরা যেখান থেকে হচ্ছে হাফ ডে ট্যুর নিয়েছিলাম, ফুটেজ কালেক্ট করে আমরা চেষ্টা করব কিছু মালদ্বীপিয়ান ফুডস খেতে। আমরা প্রতিদিন যাবৎ বাংলাদেশি ফুড খাইছি, কারণ আমাদের মালদ্বীপিয়ান ফুড ভালো লাগে নাই। আর হচ্ছে শ্রীলঙ্কার এয়ারপোর্টে আর হচ্ছে প্লেনে যেই খাওয়াটা খাইছি, পুরো একটা বাস খাইছি, তারপর আর থেকে আর বিদেশি খাওয়ার প্রতি টান উঠে গেছে। তো লোকাল ফুড এখনও ট্রাই করা হয় না, এখন আমরা যাচ্ছি লোকাল ফুড ট্রাই করব। আর বরাবরের মতো আছে আমাদের সাথে শাকিল ভাই, সাইফুল ভাই, আর আমরা যাব এখন এগিয়ে। তো দেখা যাক কি পাই। আগে ফুটেজগুলো কালেক্ট করি, দেন হচ্ছে আপনাদেরকে
আজকে একটু রাতের মালদ্বীপটা ঘুরে দেখাবো। আমরা গতকালকে 3-4 চক্কর দিয়ে ফেলছি পুরো হচ্ছে মাফুসি শহরটা। সো ভিউয়ার্স, আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম হচ্ছে মালদ্বীপের একটা রেস্টুরেন্টে। আর এখানে খেতে আসছে হচ্ছে অনেকেই, আমরা 3 জন ছিলাম, আমাদের সাথে আরও 3 ভাই অ্যাড হয়েছে যাদের সাথে আমরা হাফ ডে ট্যুর করেছি। এই যে ভাইরা আছে নারায়ণগঞ্জ থেকে, ভাই আসছে মালয়েশিয়া থেকে। অ্যান্ড এটা হচ্ছে ট্রিটন মালদ্বীপস। এখানে আমরা ডিনার করার প্ল্যান করতেছি। রেগুলার প্রাইস 20, বাট হচ্ছে অনেক দামাদামি করার পর 15-এ সে রাজি হয়েছে। আমরা চাচ্ছিলাম আর একটু কমানো যায় কিনা, আজ লাস্ট 15 পর্যন্ত করা গিয়েছে। তো আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে তাদের লাইভ ডিজে মিউজিক হবে এখানে। আর এটা হচ্ছে বিচের সাথে মোটামুটি ক্যান্ডেল লাইট সেট আপ করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট, লাইভ চলতেছে সব কিছু। মিউজিক থাকার কারণে বেশি কিছু দেখাতে পারবো না, জাস্ট এনজয় করি, ফুডগুলো মাঝে মাঝে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, আমরা মালদ্বীপের যে বুফেটায় আসলাম, এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা কাজ করে। আমি জাস্ট আইটেমগুলো আপনাদেরকে দেখাই দিই। ক্রিম অফ মাশরুম, এখানে বিভিন্ন ধরনের ব্রেড আছে, বিভিন্ন ধরনের ব্রেড, ক্রিসপি সিরাচা স্প্রিং রোল। এই সিরাচাটা কি ভাই? ভেজিটেবল স্প্রিং রোল। আচ্ছা, ভেজিটেবল না, এটা কি? এটা ভেজিটেবল। গ্রিন স্যালাড, আছে না, ঠিক আছে। ওকে। ভেজিটেবল স্প্রিং রোল। দেন এইখানে বিভিন্ন আইটেম আছে। প্লেন রাইস, এইখানে চিকেন সিজলার, নাসি গোরেং অর্থাৎ হচ্ছে ফ্রাইড রাইস, ইয়েকে উদন অর্থাৎ ভেজ নুডলস, ম্যাকারোনি কার্বোনারা, আই থিঙ্ক এটা বেকড পাস্তা টাইপ, চিকেন 65, বিফ আইটেম, হচ্ছে চাইনিজ জিঞ্জার সয় ফিশ, রাজমা মশলা, আর এখানে রোস্টেড ভেজিটেবল, পেস্ট্রি, চকলেট টাফু কেক, স্ট্রবেরি মোজ অ্যান্ড ফ্রুটস। দ্যাটস ইট। অ্যান্ড ওয়াটার, অ্যান্ড হচ্ছে ওয়াটার অ্যান্ড কোর্ডিয়াল জুস। শাকিল ভাই, কেমন লাগতেছে $15? এখানে তুলনায় এখানেই ভালো। একটা আইটেম খাইতে গেলে বাইরে লাগে $8-10, $5। এখানে আমরা 10-12টা আইটেম খাইতেছি মাত্র $15। যেটা খেলাম সেটা অলরেডি $20। মানে যা খাইছি এটা আমি থার্ড টাইম নিয়ে আসলাম। আমি হচ্ছে স্টার্টার খেলাম, ফুল কোর্স খেলাম। এখন এখানের মধ্যে আছে হচ্ছে আপনার ডেজার্ট আইটেমে কেক অর্থাৎ পেস্ট্রি, স্ট্রবেরি মুজ দিচ্ছি অল্প একটু, অ্যাপেল অ্যান্ড হচ্ছে ওয়াটারমেলন, আর আইসক্রিম আছে। আইসক্রিমটা মনে হয় শেষে দিবে। খেতে খেতে কিন্তু আমাদের মানে আমরা এটা যেহেতু বিচ ভিউ ছিল অ্যান্ড ক্যান্ডেল লাইট ডিনার ছিল, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে কারণ বৃষ্টি শুরু হয়েছে। আমি মাত্র ডেজার্টটা নিলাম, ডেজার্টটা নেওয়ার পর যে দেখি প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি যে ওয়েদার ছিল কত সুন্দর, একটু আগেও অনেক কিন্তু